নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মশলা আলু ফ্রাই। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, তার জন্য সবার প্রথমে ছোট ছোট আলু দেখুন আমি এইভাবে কেটে আলুটা একটু ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, আর আপনারা যদি না ভাপান তাহলে আলুর কিন্তু এটা একটু অনেকটাই পাতলা কেটে নিতে হবে। আর দেখুন এখন আমি মশলা নিচ্ছি, এখানে সরষে ও পোস্ত বাটা। এই দেখুন বেশ মিহি করে বেটে নিয়েছি। এখন দেব স্বাদ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, লবণ দিয়েছি আর সরষে পোস্ত বাটা দিয়েছি। এখন এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর হলুদ গুঁড়ো কেন দিচ্ছি না, তার কারণ আমি হলুদ দিয়ে আলুগুলো ভাপিয়ে নিয়েছি, এজন্য হলুদ দেওয়ার প্রয়োজন হয় না। আপনারা যদি হলুদ দিয়ে না ভাপিয়ে নেন তাহলে একটু সামান্য হলুদ দিয়ে দেবেন। এ দেখুন আমি ভালোভাবে আলুর গায়ে মাখিয়ে নিলাম। আমি এর থেকে আর বেশি কিছু মশলা দিচ্ছি না, আপনারা পারলে জিরে গুঁড়ো দিতে পারেন। তো দেখুন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর আলুর সাইজটা কিন্তু একেবারে ছোট ছোট নিতে হবে, তাহলেই ভালো হয়। দেখুন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়েছিলাম, তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ওই আলুর পিসগুলো দেখুন আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে সমস্ত আলুগুলো আমি ছেড়ে দেব। এই দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি, তাহলে একটা আলু আর একটা আলুর গায়ে কিন্তু লেগে যাবে না। এক পাশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে। আর এই আলুটা পান্তা ভাত কিংবা ফেনা ভাত কিংবা দুপুরের গরম ভাতও, নিরামিষ যেদিন হয় সেদিন তো আর মাছ মাংস হয় না, নিরামিষ দিনেই কিন্তু আমাদের বাড়িতে এই আলু ভাজাটা বেশি হয়। এই দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি। একেবারে যদি সম্পূর্ণগুলো না দেওয়া হয় পরের বারে এগুলো তুলে নিয়ে আরও কিছুটা আলু দিয়ে দেব। আর এই আলুটা খেতে এতই টেস্ট যে একবার খাবে সে কিন্তু বারবার চাইবে। এই দেখুন এখনও কিন্তু দিয়ে যাচ্ছি, যতগুলো হয় দেওয়া ততগুলোই দিয়ে দিচ্ছি, বাকিগুলো পরের বারে দেব। আর আলুটা ভাজার সময় কিছুক্ষণ পর কড়াটা একটু নাড়িয়ে দেব, তাহলে চারদিকেই তেলটা হয়ে যাবে। আর খুব বেশি তেলেও ভাজা যাবে না, তাহলে আলুটা অনেকটাই কড়কড়ে হয়ে যাবে। আপনারা আলুর অনেক রকমের রেসিপি করেছেন, কিন্তু আলুর এই মশলা আলু এটা একবার বানিয়ে দেখুন। দেখুন এক পাশ লাল লাল ভেজে নিয়েছি, এখন আরেক পাশ আমি উল্টে নিচ্ছি। এইভাবে সমস্ত আলুর পিসগুলো দেখুন উল্টে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে নিচের দিকটা। দেখুন এইভাবে লাল লাল দুপাশেই কিন্তু লাল লাল ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এখন আমি আলুগুলো আবার উল্টে নিচ্ছি। মাঝেরগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে গেছিলো, ওগুলো আমি আগে এক সাইডে তুলে দিলাম। আর বাকি সাইডেরগুলো দেখুন আবারও নিচের দিকে নামিয়ে তেল মাখিয়ে দেখুন এভাবে একটু কড়ার নিচে লেগে গেছে, ছাড়িয়ে নিলাম। আর দুপাশেই কিন্তু লাল লাল ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকি আলুগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন এই পদ্ধতিতে আপনারাও একবার এভাবে মশলা আলু ভেজে খেয়ে দেখুন, খেতে হবে দুর্দান্ত স্বাদের ও লোভনীয়। ধন্যবাদ, ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।